আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো এবং মন দিয়ে আমার ক্লাস করছো। আমি আজকে সিম্পল ফিউচার টেন্সের পার্ট 4 নিয়ে এসেছি। এতগুলি পার্টে করাচ্ছি এই কারণেই, মানে দুই একটা ভিডিও বানিয়েই যে ইংরাজি শিখে যাওয়া তা নয়, এই টেন্সগুলিকে ভালো করে না জানলে হবে না। এই জন্য আমি বেশ কয়েকটি পার্টে করাচ্ছি। এদিকে আমার বোর্ডটাও ছোট, তার জন্য আরও বেশি পার্ট করতে হচ্ছে। আমরা সিম্পল ফিউচার টেন্সটা এর আগে আলোচনা করেছিলাম যে সিম্পল ফিউচার টেন্স কাকে বলে, যে ফিউচার মানে কি, যেটা হবে, হয়নি যে কাজগুলি হবে। ঠিক আছে, যেমন মনে করো তুমি ভবিষ্যতে ডাক্তার হবে, সেক্ষেত্রে তুমি ডাক্তার হওনি, হবে, এরকম ব্যাপার। বা টিচার হবে, বা কিছু করবে, বা তুমি নতুন ভাষা শিখবে। ফার্স্ট উদাহরণটা দেখো, আর নিয়মটা তো বলেছি, সাবজেক্টের পরে উইল, তারপরে শ্যাল, মানে হয় উইল বসবে না হয় শ্যাল বসবে। এর কোথায় উইল বসবে কোথায় শ্যাল বসবে এই উদাহরণগুলি দেখলেই বুঝতে পারবে। আর বর্তমানে প্রত্যেকটা সাবজেক্টের পরে উইল বসালে ভুল হবে না, প্রত্যেকটা সাবজেক্টের পরে উইল বসছে বর্তমানে, তারপরে ভার্বের 1 নম্বর রূপ বসবে। আমি আবারও বলছি, যে কাজটা হয়নি হবে, সেক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্স হয়। এর বাংলা মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। চলো আমরা প্রথম উদাহরণটা দেখে নিই। হি উইল লার্ন, এই লার্ন মানে শেখা, হি উইল লার্ন মানে সে শিখবে এ নিউ ল্যাঙ্গুয়েজ, একটা নতুন ভাষা। আমি পরেটা আবার নেগেটিভ রেখেছি, হি উইল নট লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, সে একটি নতুন ভাষা শিখবে না। এখানে ল্যাঙ্গুয়েজটা লিখে নেবা এই জায়গাটাতে। দ্য প্যাকেজ মানে প্যাকেজটি, উইল অ্যারাইভ মানে পৌঁছাবে, উইল অ্যারাইভ মানে পৌঁছাবে নেক্সট সানডে, পরের রবিবার। অর্থাৎ প্যাকেজটি পরের রবিবার পৌঁছাবে। উই উইল টক, TAL কে টক মানে কথা বলা, উই উইল টক লেটার, লেটার মানে পরে, আমরা পরে কথা বলবো। ওভার দিস ম্যাটার, এই ব্যাপারটি সম্পর্কে, বা এই ব্যাপারটি সম্পর্কে আমরা পরে কথা বলবো। উই উইল টক লেটার ওভার দিস ম্যাটার, ওভার দিস ম্যাটার মানে এই ব্যাপারটি সম্পর্কে বা এই ব্যাপারটির বিষয়ে আমরা পরে কথা বলবো। ইউ উইল ওয়াচ, ওয়াচ মানে দেখা, এ মুভি একটা সিনেমা, টুনাইট মানে আজ রাতে। ইউ উইল ওয়াচ মানে তুমি দেখবে, এ মুভি মানে একটা সিনেমা, টুনাইট মানে আজ রাতে। পরের উদাহরণ, দে মানে তারা, দে উইল ট্রাভেল তারা ভ্রমণ করবে, টু ইউরোপ মানে ইউরোপে, নেক্সট ইয়ার পরের বছর। অর্থাৎ তারা পরের বছর ইউরোপ ভ্রমণ করবে। দে উইল ট্রাভেল টু ইউরোপ, তারা ইউরোপ ভ্রমণ করবে নেক্সট ইয়ার মানে পরের বছর। উই শ্যাল, উইয়ের পরে শ্যাল বসালেও হবে, বর্তমানে উইল বসালেও হবে, কোনো অসুবিধা নেই। ওই যে একটু আগে বলছিলাম যে সাবজেক্টের পরে উইল বসালে কোনো ভুল নেই, বর্তমানে শ্যালের ব্যবহারটা নেই বললেই চলে। আচ্ছা, উই শ্যাল বাই আমরা কিনবো এ কার মানে একটা গাড়ি, নেক্সট ইয়ার পরের বছর। এই টেন্সে নেক্সট ইয়ার, নেক্সট মান্থ মানে পরের মাস, নেক্সট ডে মানে পরের দিন, টুনাইট মানে আজ রাত, টুমোরো মানে আগামীকাল, এইগুলি ব্যবহার করা হয় এই টেন্সে। তাহলে উই শ্যাল বাই এ কার আমরা একটা গাড়ি কিনবো, নেক্সট ইয়ার, NEXT নেক্সট ইয়ার মানে পরের বছর। এবার উইলটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করা হয়, উইলের পরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউ, উইল ইউ ওয়েট ফর মি, এটা লাস্টে জিজ্ঞাসার চিহ্ন তোমরা দিয়ে নেবে। উইল ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। আই উইল নট স্টে আমি থাকবো না, দিস হোটেল এই হোটেলে, এটা একটা নেগেটিভ বাক্য, উইলের পরে নট বসে নেগেটিভ করতে হয়। আই উইল নট স্টে আমি থাকবো না, দিস হোটেল মানে এই হোটেলে। তাহলে আই উইল নট স্টে দিস হাউস, আমি এই বাড়িতে থাকবো না, বা আমি কোথাও থাকবো না, এভাবে বলতে পারো ইংরেজিটা। হি উইল কাম নেক্সট মর্নিং, সে পরের দিন সকালবেলায় আসবে, হি উইল কাম সে আসবে নেক্সট মর্নিং, আর এটা স্টে মানে থাকা আগেরটায়। আবার উইলটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করা হয়েছে, উইল ইউ কাম টু নাইট, তুমি কি আজ রাতে আসবে। টু সি মানে দেখতে,
দা যাত্রা, যাত্রা দেখতে তুমি কি আজ রাতে আসবে? উইলটাকে আগে এসে প্রশ্ন করা হয়। মাই ফাদার, আমার বাবা, উইল রিটায়ার নেক্সট ইয়ার, মানে আমার বাবা পরের বছর অবসর নেবে। মাই ফাদার উইল রিটায়ার নেক্সট ইয়ার। আশা করি এই উদাহরণগুলি তোমাদের সিম্পল ফিউচার টেন্স শিখতে সাহায্য করবে। আমি আবার বলছি যে সিম্পল ফিউচার টেন্স মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল, যে কাজটা হয়নি হবে। এই এতগুলি উদাহরণ আমি আগেও ভিডিও বানিয়েছি, সিম্পল ফিউচার টেন্সের পার্ট 4 বানাচ্ছি এটা, যাতে আরো ভালো করে শেখা যায় আরো উদাহরণের মাধ্যমে। যত উদাহরণ পড়বা নতুন নতুন ওয়ার্ডগুলি মাথায় ঢুকবে, ইংরাজিতে উন্নতি হতে হবে।